ইউরোপের দেশ পর্তুগালে প্রায় 50,000 বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশে এখনও নেই পর্তুগালের দূতাবাস। প্রবাসীদের সংখ্যা বাড়লেও কূটনৈতিক ও কনসুলার সেবার জন্য আবেদনকারীদের ভারত, কখনো শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ডে পর্তুগাল দূতাবাসের ওপর নির্ভর করতে হয়। এতে বেশি অর্থ ব্যয় এবং ভিসা প্রক্রিয়াও ভোগান্তির শিকার হচ্ছেন বাংলাদেশিরা। হাফিজ আল আসাদ জানাচ্ছেন বিস্তারিত। পর্তুগাল বর্তমান ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেশি অভিবাসীদের জন্য। সরকারি ও বেসরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী দেশটিতে প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বসবাস ও কর্মরত রয়েছেন। নির্মাণ, কৃষি, রেস্টুরেন্ট, পর্যটক ও সেবা খাতে বাংলাদেশিদের অবদান উল্লেখযোগ্য হলেও এখনো বাংলাদেশে পর্তুগালের কোনো আবাসিক দূতাবাস স্থাপন করা হয়নি। প্রবাসী বাংলাদেশিরা জানান, পর্তুগালে কাজ করতে আগ্রহী অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিকরাও শুধুমাত্র ভিসা জটিলতার কারণেই সুযোগ হারাচ্ছেন। একই সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থী ও পর্যটকরাও বাধার মুখে পড়েছেন। পর্তুগালের এম্বাসি এখনো পর্যন্ত বাংলাদেশে না থাকার কারণে যে ধরনের ভোগান্তির শিকার হচ্ছে, এই ভোগান্তির একটা দ্রুত সমাধান আমাদের দরকার। না হলে আমরা পরিবার পরিজন এবং আমাদের নিজস্ব কাগজপত্র, অ্যাটাস্টেশন এবং এখানে ন্যাশনালিটি থেকে পরিবার নিয়ে আসা পর্যন্ত যে ধরনের ডিফিকাল্টিস গুলো আমাদের রয়েছে, ভিসার জটিলতার জন্য পর্তুগালের প্রবাসীরা ফ্যামিলি আনতে গিয়ে অথবা D1-এর জন্য যারা অ্যাপ্লাই করতে বিশেষ জটিলতায় ভুগতেছে। ইন্ডিয়াতে এম্বাসি থাকার কারণে ভিসাগত জটিলতা এবং যে ভোগান্তি, সেটা আসলে কম্পেয়ার করার মতো না। পর্তুগালে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা জানান, পর্তুগালে বাংলাদেশি দূতাবাস স্থাপন করা হলে বৈধ অভিবাসন আরো সহজ হবে, কমবে মানব পাচার। দীর্ঘদিন ধরে আমাদের কূটনীতিক তৎপরতা কম হওয়ার কারণেই আজ অব্দি পর্তুগালে ঢাকাস্থ পর্তুগালে কোনো ধরনের কনসুলেট কিংবা দূতাবাস হয় নাই। এর জন্য আমি যদি বলি, এটার জন্য দায়ী আমাদের হয়তোবা দুর্বল কূটনীতিকটাকে আমরা দায়ী করবো, সেই সাথে আমাদের প্রবাসীদের তো রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের শ্রমবাজার বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দুই দেশের কূটনীতিক অবকাঠামো জোরদার করা বেশি জরুরি। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই।